হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকালবেলা দিয়ে ভিডিও শুরু করিনি, আজকে কিন্তু বিকাল থেকে শুরু করেছি ভিডিওটা, ঠিক আছে। আর দেখো, আমাদের এদিকে কুয়াশা কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে, মানে 4টের পর থেকেই কুয়াশা শুরু হয়ে যায়। আর দেখো খালি, আর কিছুদিন পর দেখবে এই মাঠটা আর দেখা যাবে না, পুরো সাদা কুয়াশায় ভর্তি হয়ে যাবে। আর আজকে মেন কাজ হলো আমাদের যে তোমার পুকুরটা তৈরি হয়েছিল, সেই পুকুরের কাঠ খুলবে, সেটাই তোমাদেরকে দেখাবো রাতে, ঠিক আছে। তো এর জন্য আজকে বিকাল বিকাল ভিডিওটা চালু করেছি। আর রাতে আর কি ভিডিও করবো জানি না, কিন্তু কালকে সকালে আরেকটা কাজ আছে, মেন কাজ, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমি এখন দেখো জামা প্যান্ট নিতে এসেছি ছাদের উপরে, তার জন্য ভাবলাম যে এখন থেকে ব্লগটা চালু করি। সকালতে সারাদিন সকালতে চালু করে নিই, আর ওর জন্য ভাবলাম যে এখনই মানে ব্লগটা চালু করে দিই। তো দেখো, আমি এখন জামা প্যান্ট নিয়ে যাবো, ঠিক আছে। কত জামা প্যান্ট এই ঠান্ডার ভেদ, মানে ঠান্ডার টাইমে না দুপুরবেলা জামা প্যান্ট গরম গরম নিয়ে যাওয়াই ভালো, গরম গরম থাকবে। তো চলো, দেখো এখানে শালিক। তো এখন 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 চলো চলো নিচে যাওয়া যাক, আর একেবারে সন্ধ্যার সময় দেখা হবে তোমাদের সাথে। বন্ধুরা, এখন কিন্তু আমি চলে এসেছি রাতের বেলায়। তো এখন বাজে কিন্তু এখন 7:30 বাজে, ঠিক আছে, 7:30 8টা এরকম হবে। তো আমি ঘড়ি দেখিনি। তো এখন দেখো অনেকটা আমাদের সেই দুপুরবেলা থেকে কাজ শুরু হয়ে গেছিলো। তো তোমাদেরকে বিকালেও যখন আমি ভ্লগটা চালু করেছিলাম তখনও হচ্ছিলো, তো তখন তোমাদের সাথে হালকা শেয়ার করিনি, এখনই শেয়ার করলাম, ভাবলাম যে রাতে একেবারে শেয়ার করবার জন্য। তো দেখো, আর এখন কিন্তু এই সাইডে যে কাঠগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সব ব্রেক খোলা হয়ে গেছে। মানে এইগুলো যদি আমরা ব্রেক না খুলি, মানে মিস্ত্রিরা, লেবার মিস্ত্রিরা খোলে, তাতেও আবার ওদেরকে রোজ দিতে হবে, মানে 2 দিন লাগিয়ে দেবে এই কাঠ খোলা নিয়ে। ওর জন্য আমাদের দেখো দিদি, তারপরে হলো দাদা, আকাশ, এরা সবাই মিলে কিন্তু খোলা স্টার্ট করছে। তো যাই হোক, এরা কিন্তু খুলে নিয়েছে। আর এই খুলতে খুলতে কিন্তু প্রায় রাত অনেকক্ষণ, মানে 11টা বেজে গেছিলো, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখো অনেকটা কাঠ কমপ্লিট হয়ে গেছে। আর ওই পিছন সাইডে অনেক কাঠ ছিল, সেইগুলোই কিন্তু সামনের দিকে আনছে, তারপরে কিন্তু পরপর সব কিন্তু কাঠ খুলবে। তার ভিতরে একটা জিনিস কমেডি হয়ে গেছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। কি বললি তুই আমারে? মার খাবি? বন্ধুরা দেখো, আমার এই পোত পাকার ছেলে এতটা, মানে কি বলবো, আমার দিদা শাশুড়ি আমাকে নাম ধরে ডাকছিল, সেই কারণে ও কিন্তু আমার নাম ধরে উচ্চারণ করতে পারছে না, তাও ওর মানে আমার নাম ধরে ডাকবে। তো অনেক কমেডিও হচ্ছিল, ভালো লাগছিল শুনতে। তো এদিকে দেখো, এখনও কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়নি, কাজ করতে 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 সব বুড়ো হয়ে যাবে। তো যাই হোক, একেবারে কিন্তু তোমাদের সাথে আর রাতে কিছু শেয়ার করবো না, একেবারে সকালে যা যা হয়েছে সব কিছু শেয়ার করবো। তো চলো, সকালে একেবারে দেখা হবে, চলো। তো বন্ধুরা দেখো, আমাদের যে 2টো নারকেল গাছ পুরো একদম সাজানো ছিল, ঠিক আছে, এই নারকেল গাছটা এই দেখো এখান থেকে খুঁড়ে কিন্তু ওই কোনায় বসিয়েছে। তো ওখানেও তোমাদেরকে দেখাবো। এখান থেকে দেখো, আর 3টে ছিল, এইখানে একটা ছিল, এইখানে একটা ছিল, মানে পরপর 3টে গাছ বসিয়েছে। তো এটাও তোলা হবে, এটা কোথায় বসানো হবে সেটাও তোমাদের সাথে দেখাবো পরে, ঠিক আছে। তো এইখানে যেটা ছিল সেটা কিন্তু ওইখানে নিয়ে গেছে, কারণ এই বাতটা না পুরো ভেঙে ভেঙে নিচে পড়ে যাচ্ছে মাটিতে, কারণ নারকেল গাছগুলো থাকবে না। এবার জানি না ওখানে বসানো হচ্ছে, এবার থাকবে কি না, যাই হোক। তো এই দেখো একটা, আর এইখানে যেটা ছিল সেটা নিয়ে গেছে। আর দেখো কলা গাছও সেদিনকে কাটা হয়েছে, অনেক কলা গাছ, এই কটা কলা গাছ আছে, বেশি নেই, অনেক ছিল, পুরো এই লাইন দিয়ে না পুরো এতটা ছিল, মানে এই আম গাছের এতটা পর্যন্ত ছিল, সব কেটে দিয়েছে। এদিকে দেখো নিচে ফেলানো। আর এই নারকেল গাছের আজকে সব এইগুলো কাটা হলো। তো এইগুলোতে বেশ ঝাঁটা হয়, মানে ঝাড়ু তৈরি হয়। তো এটা শুকনো হয়ে গেছে, এটাতে হবে না, এই কাঁচাগুলোতে হয় ভালো। আর তোমরা অনেকেই দেখতে চেয়েছো আমাদের যে ছট পুজো হয়েছে, পুকুরটা এখনো কমপ্লিট হয়নি, যেমন তেমন করে ছট পুজোর জন্য অল্প একটুখানি করা হয়েছিল, এখনো বহুত কাজ বাকি এর, ঠিক আছে। আমি এই সাইড দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো পিছনে এদিকে দেওয়াল দিয়েছে, আরও এটা লম্বায়, মানে হাইটে উঠবে উঁচুতে। আর এটা কিন্তু মানে আমি ডুবে যাবো, এতটা গভীর।
করা হয়েছে। এটা কিন্তু পুরোটাই জল দেওয়া হবে, হালকা একটু জলটা দিয়েছে, সেই ছট পুজোর জলটা কিন্তু এখনও আছে অল্প অল্প দেখো। আর এইখান থেকে যে সিঁড়িটা, এই সিঁড়ির রিং টাইপের যে হবে যেটা ধরে নামানোর জন্য, আর ওই দিকে তো সিঁড়ি আছে ওঠার, এইটাতে এইদিকে বেশি বাড়াবে উঁচু করে, যে এতটা যতটা সমান আছে ততটা উঁচু করে বাড়াবে, চারিদিকে বাড়াবে কিন্তু আগে ওই দিকে বাড়াবে। আর এটা পুরো পাথর হবে, খুব সুন্দর লাগবে দেখতে। পাথর হবে, নিচে টালি বসাবে, সব কিছু হবে। তো এইটা দেখো আমাদের নতুন সদস্য, ঠিক আছে, নিম গাছ। কাদের বাড়িতে নিম গাছ আছে? আর নিম গাছ কি ঘরে রাখতে আছে, মানে ঘরের বাড়িতে? তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো এটা কিন্তু অটোমেটিক, আমরা বসাইনি, অটোমেটিক হয়ে গেছে। তো আমরা কাটছি না, কারণে আমাদের অনেক টাইমে নিম পাতা লাগে, সেই টাইমে পাওয়া যায় না, ওর জন্য কাটছি না। কিন্তু মানে ঘরেতে থাকা ভালো কি ভালো না তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমাদের এই শীষ গাছটা তো আবার কাটার মতো হয়েছে, এটা অনেক কাট দেয় আমাদের সত্যি। আর ওইদিকে অল্প কলা গাছ আছে, ওইদিকের কলা গাছগুলো অনেক আগে কেটে দিয়েছে, ছট পুজোর আগে তোমাদেরকে দেখেছিলাম। এদিকে দেখো আমাদের কিন্তু ঘরটা পরিষ্কার হয়ে গেছে, কত সুন্দর। এই বর্ষার টাইমে আসলে বেশি তেল মারা হয়েছিল, তো ওই টালিগুলো লাগবে কিন্তু ওই পিছনের ঘরে যে কমপ্লিট হবে সেই জন্য। এদিকে আর আমাদের দেখো পেঁপে পুরো পেকে নিচে পড়ে যাচ্ছে, খাওয়ার লোক নেই। দেখো 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 দেখো। তো কারা কারা কচু খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, আমি তাহলে কচু পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমাদের এখানে একটা গাছ আছে, ওই যে ওখানে দেখো একটা মুন্ডু কেটে দিয়েছে ছট পুজোর টাইমে, আর একটা এই দিকে ছিল মরে গেছে। আর পেয়ারার টাইমে, জামরুলের টাইমে তো তোমাদের ভিডিও দেখিয়েছি, যখন জামরুল হবে তোমরা চলে আসবে আমাদের বাড়িতে। প্রচুর পরিমাণে এই গাছটায় জামরুল হয়, প্রচুর পরিমাণে। এইটুকু গাছ, পিদ্দি গাছ, কিন্তু এত জামরুল হয় না কি বলবো তোমাদের, প্রচুর জামরুল হয়। তো আমি জামরুলের ভিডিও অনেক আগেই ছেড়ে দিয়েছি। তো চলো, আর কোথায় গাছটা পৌঁছবে সেটা তোমাদের সাথে দেখাবো পরে। বন্ধুরা দেখো গাছটা কিন্তু এই কোনায় এনে বসানো হয়েছে, ঠিক আছে, জাস্ট এখন বসানো হয়েছে। বিকালে মানে এখন দুপুরবেলা যেহেতু বসানো হয়েছে, একটু পরে বিকালের দিকে জল দেওয়া হবে। আর কারণ কড়া রোদ আছে, এই টাইমে জল দিলে হবে না, জাস্ট বসালো তো কিছুক্ষণ মানে বিকাল হলেই তোমার একটু জল দিয়ে দেবে, 4-5 বালতি জল দিলেই হয়ে যাবে। তো আরও আমি আবার বাঁশ আনা হয়েছিল, যে বাঁশ আনতে বলছিল, যে বাঁশটা দিয়ে মানে ওটা যদি না পড়ে যায় সেই কারণে চারিদিক দিয়ে বাঁশ দিয়ে ঘিরে দিবে। তো বললো যে এখন বাঁশ দেওয়া লাগবে না, আগে জলটা দিয়ে নাও। এই দেখো বাঁশ আমি এনে রেখে দিয়েছি, তো জলটা দিয়ে নাও। জল দিলে যদি গোড়া যদি নরম হয়ে যায়, যদি হেলে পড়ে বা কিছু হয়, তখন তোমরা এই বাঁশটা দিয়ে করে দিও। তো ওই দাদুটা করে দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। আর আমাদের এইদিকে দেখো আরটু ওই সাইডের একটু মাটি নিয়ে কিন্তু আবার ওখানে দিচ্ছে। তো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। আর 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 আরও ভিডিও আসতে চলেছে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত স্কিপ করছি সবাই। আর যারা যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর দেখো বন্ধুরা, এই এখন পরিষ্কার হওয়ার পরে কি সুন্দর লাগছে, তাই না বলো? অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা, বারবার বলছি। তো টাটা সবাইকে, অনেক অনেক ভালোবাসে, টাটা সবাইকে।